ভিডিও শুরুর প্রথমেই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের আমার সকালের ভিডিওটাতে প্রচুর মানুষ লাইক করেছেন, কমেন্ট করে জানিয়েছেন। তারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন। প্রত্যেকে বিচার চান, প্রত্যেকে দেখতে চান যে সত্যিই কি ওয়াইটি থেকে নর্দমা হাঁটানো হচ্ছে? সত্যিই কি নোংরাকে হাঁটানো হচ্ছে? সত্যিই কি নোংরাগুলোকে ঝেঁটিয়ে ফেলে একত্রিত করে বিদায় করা হচ্ছে? নাকি চুজ করে, করে কটা পাতা তোলা হচ্ছে? কটা নোংরা পচা পাতাকে তোলা হচ্ছে? তাই না? পচা পাতা তো এটাও হতে পারে যে মাটির সাথে মিশে গিয়ে গোবর সার হয়ে যেতে পারে। সেটা তো গাছের পক্ষে ভালোই হতে পারে। মাটির সাথে মিশে যাবে, সেটা তো এমন কিছু খতরনাক নয়। কিন্তু বেছে, বেছে কি সত্যিই সমস্ত প্লাস্টিককে তোলা হচ্ছে না পুরো প্লাস্টিকটাই বর্জন করা হচ্ছে? এটা দেখার। কারণ আমরা জানি প্লাস্টিক কিন্তু ক্ষতিকারক। তাই তো? প্লাস্টিক কিন্তু ক্ষতিকারক। অতএব একটা প্লাস্টিক তুলে কোনো লাভ নেই। প্লাস্টিক ফেলাটাই বন্ধ করতে হবে। তবে কিনা আমাদের বিপদমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, তাই তো? তো সেই সমস্ত মানুষগুলোকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝে গেছি এবং আমি আ অনেকেই আমার কনট্যাক্ট নাম্বার পেয়ে গেছেন নতুন করে। অনেকে আমাকে WhatsApp এও যোগাযোগ করেছেন এবং অনেকে নতুন করে নতুন প্রচুর মানুষকে পেয়েছি যারা আমাদের পাশে থাকার জন্য এবং সব দিক থেকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। ধন্যবাদ সকলকে। আর ধন্যবাদ দিয়ে আপনাদের মতো মানুষকে ছোট করব না। আমি জানি আপনারা আছেন। সবথেকে বেশি ভালো লেগেছে এই ধরনের মানুষগুলোকে যে বা যারা পছন্দ করে না যে সুতপা আগে যেভাবে ভিডিও করত সেই ভিডিওটাকে কিন্তু অনেকে পছন্দ করেন না। তা সত্ত্বেও সুতপাকে এখন পছন্দ করেন যে সুতপা নিজেকে রেকটিফাই করেছে। রেকটিফাই করার পরেও তারপরেও সুতপাকে নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে আক্রমণ চলে গেছে। ১ম এ আসি। যদিও এমএসএল আর সুতপার ব্যাপারটা মানে আমি উজ্জ্বল কণিকাদের পরিবারের কথাটা বলছি। আমি নিজে একজন প্রতিবাদী। কারণ আমি নিজে এমএসএল এর হয়ে সুতপার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কেন? আমার চোখে মনে হয়েছে সুতপা ভুল করেছিল। তাই প্রতিবাদ করেছি। এখনো সেই জায়গাটাতে আমি স্ট্রিক্ট ভাবে একভাবে দাঁড়িয়ে। আমার চোখে আজও সেটা ভুল। ঠিক? একদম আমি আমার জায়গায় রাইট। এরপর যে মানুষগুলো বা অর্ধেক মানুষ আমরা যারা বলি যে কোনো ব্লগারের সঙ্গে কোনো ব্লগারের সাথে হওয়া কোনো ঘটনাকে নিয়ে চলো আমি এমএসএলকে দিয়েই বোঝাচ্ছি। উজ্জ্বল কণিকার উপরে যখন সুতপা কথা বলতো, ভিডিও করতো তখন প্রচুর মানুষ আমরা প্রতিবাদ করেছি। ঘটনাটা ঘটেছে উজ্জ্বল কণিকার সাথে। উজ্জ্বল কণিকা কিন্তু কোনো মানুষকে বলেনি যে আমাদের হয়ে তোমরা প্রতিবাদ করো, তোমরা লড়ো। আমার এটাও মনে আছে, সেই প্রমাণটাও আছে, সেই ভিডিওটাও আমার কাছে আছে। উজ্জ্বল কণিকা দুজনে বসে বারণ করেছিল যে, "তোমরা ভিডিও বন্ধ করো। কাউকে আমাদের হয়ে প্রতিবাদ করার দরকার নেই। আম কিচ্ছু করার দরকার নেই। যার বলার সে বলে যাক, যার বলার দরকার হবে না সে এমনিই থেমে যাবে।" তখন কিন্তু যে মানুষগুলো আজকে সুতপাকে টার্গেট করে নোংরা, নোংরা ভাষায় আক্রমণ করে প্রতি মুহূর্ত ভিডিও করে চলেছে, স্টিল নাও আ তো সেই মানুষগুলো কিন্তু তখন গর্জে উঠেছিল। কেন তাদেরকে কন্ট্রোভার্সি করতে বলা বন্ধ করা হচ্ছে? কেন তারা বলবেন না? কেন বলবে না? কিন্তু আমি আমার তরফ থেকে একটা কথা আগেও বলেছি, এখনো বলব। উজ্জ্বল কণিকা কক্ষনো কাউকে বলে দেয়নি তোমরা নোংরা ভাষায়, নোংরা আক্রমণে সুতপাকে নিয়ে নোংরাভাবে ভিডিও করো। সুতপা যেরকম ভাষায় আমাদেরকে ভিডিও করেছে সেইরকম ভাষায় তোমরা ভিডিও করো। এভাবে কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি। কোনো জায়গায় তারা বলে দেয়নি। তারা কন্ট্রোভার্সি বন্ধ করতে বলেছিল। তাহলে তারপর কি করে সেই মানুষগুলোর রাইট ছিল বা রাইট আছে দিনের পর দিন সুতপাকে সেম ক্যাটেগরিতে ফেলে, সেম ভাষায়, সেম ভাবে, একভাবে হ্যারাস করে চলে? কিভাবে? কোনটা ছাড় পেয়েছে? সুতপার সন্তান না হওয়ার জায়গায় দিনের পর দিন কথা বলা। দিনের পর দিন কথা বলা। সুতপার চরিত্র নিয়ে কথা বলা। সুতপার ভাগনার সাথে সুতপাকে শোয়ানো। সুতপার বাবার সাথে সুতপার সম্পর্ক জোড়ানো। সুতপার মায়ের চরিত্র নিয়ে কথা বলা, সুতপার আইবুড়ো বোনের চরিত্র নিয়ে কথা বলা। সুতপার বোনের হওয়া সন্তানটাকে নিয়ে, সুতপার নারী মা জাতিকে নিয়ে মায়ের জায়গাকে আঘাত করে কথা বলা। প্রতিনিয়ত সুতপাকে দিনের পর দিন পোষ্যর সাথে শোয়ানো। সুতপার বরকে যে মানুষটা আমরা বলি পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক। সুতপার হাসব্যান্ড তাকে নিয়ে পর্যন্ত নোংরা ইঙ্গিত করে প্রত্যেক মুহূর্তে স্ত্রী জাতিরা প্রত্যেক মুহূর্তে অপমান করে চলেছে। নোংরা ভাষায় বিদ্রূপ করে ভিডিও করেছে। নোংরাভাবে তাকে রোস্ট করেছে প্রত্যেকটা মুহূর্তে। এগুলো কার দায়রার মধ্যে পড়ে? আমার কাছে কথা হচ্ছে একটা, যে প্রতিবাদে আমরা নেমেছিলাম যে সুতপা ভুল করেছে, সেই একই ভুল কন্ট্রোভার্সি ক্রিয়েটররা সুতপার ক্ষেত্রে করেছে। তাহলে এখানে সুতপা যদি একা শাস্তি পায়, সেখানে প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। আমি সুতপাকে আড়াল করার মেয়ে নই। আমি আড়াল করব না। প্রতিবাদ করেছিলাম, কণিকা উজ্জ্বল স্টেপ নিয়েছে, চুপ করে গেছি। কারণ কেন? না প্রত্যেকটা সেন্টেন্সকে ফারাক করতে গেলে, একটা সেন্টেন্স বানাতে গেলে, একটা সেন্টেন্স কখন অর্থ পায়? যখন কতগুলো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি হবার পরে আমরা যখন সেই জায়গাটায় কমা, ফুল স্টপ ইউজ করি। তাহলে কোনো না কোনো জায়গায় মানুষের ফুল স্টপ দেওয়া উচিত। কোনো না কোনো জায়গায় মানুষের লিমিটেশন একটা বেঁধে দেওয়া উচিত যে না, এই লিমিটটাই দায়রাটা আমরা ক্রস করব না। আজকে মানুষের সেলফ রিয়ালাইজেশন হচ্ছে। আজকে মানুষের মনে হচ্ছে যে অনেক মানুষের ভিডিও দেখছি, অনেক মানুষ বলছে সেলফ রিয়ালাইজেশন হচ্ছে। আমরা অনেক কাদা ঘেঁটে ফেলেছি, কাদার ছিটে। ওহ মাই গড! কাদার ছিটে? এটাকে বলে কাদার ছিটে? এটাকে বলে নর্দমার মধ্যে
পড়ে থাকা, এটাকে কাদার ছিটে বলে না। ছিটে লাগলে তো কিছুটা ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে দেওয়া যায়, তবু নর্দমার কাদার ছিটে না জামা কাপড়ে কালো 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 স্পট পড়ে যায়, জল দিয়ে ধুলেও সেটা যায় না, দাগটা থেকেই যায়, একটা অস্পষ্ট দাগ হলেও থেকে যায়। আর এটা তো নর্দমার মধ্যে নেমে পড়ে প্রতিনিয়ত ঝগড়া করা। প্রত্যেক মুহূর্তে যে ভুল সুতপা করেছে, যার বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই সেম ভুল তো প্রত্যেকটা মানুষ করেছে। আজকে বলে কোনো লাভ নেই, সবকিছুর একটা সময় থাকে। প্রত্যেক মুহূর্তে আমি যখন রিয়েলাইজেশন এনে, সেলফ রিয়েলাইজেশন করে, আমি যখন নিজের মধ্যে নিজে একটা পরিবর্তন এনে যখন আমি নিজে ভিডিও করা শুরু করি, প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাই, তারপর থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, নাম নিয়ে ভিডিও করতে গেছি, কিন্তু ওই যে স্বার্থ, মানুষ স্ট্রাইক দিয়ে দেবে, ওই জন্য নাম না নিয়ে অন্য নাম নিয়েও ভিডিও করেছি, কিন্তু কোনো নোংরা নাম নিয়ে ভিডিও করিনি, সুন্দর নাম নিয়ে ভিডিও করেছি, কিন্তু তার ভুলগুলো চোখে ধরিয়ে দিয়ে গেছি। একেই তো বলে কন্ট্রোভার্সি, একেই তো বলে স্বচ্ছ কন্ট্রোভার্সি। কিন্তু আমাকেও দিনের পর দিন উস্কানো হয়েছে, আমাকে নিয়েও দিনের পর দিন নোংরা খেলা চলে গেছে, তারা আমাকেও আবার নামাতে চেয়েছে, কিন্তু হ্যাঁ ওই যে আমি বলেছি আমি নামবো না, আমি নামিনি। সুতপাকেও নোংরা ভাবে ব্যবহার করা চলেছে। সুতপা যখন নিজেকে চেক করছে, সুতপা যখন নিজেকে, কারণ প্রমাণ, আইন প্রমাণ চায়, আইন কথা বলে, আইন প্রমাণ দেখে কথা বলে। অতএব প্রমাণ, সুতপা নিজেকে প্রচুর রেকটিফাই করেছে। আগে যে সুতপার নিয়ে প্রতিবাদ করেছিলাম, সেই সুতপার ভিডিও আর এখনকার সুতপার ভিডিও অনেক ফারাক। প্রত্যেকটা মানুষ নিজেদের লাইন ছেড়ে দিয়ে এসে সুতপা কি বলছে তার উপর ভিত্তি করে দিনের পর দিন সুতপাকে ছোট বড় কথা বলে গেছে, নোংরা নোংরা ভাষায় ইঙ্গিত করে গেছে। একটা মেয়ের চরিত্র কত বড় দামি, এক্স্যাক্টলি। একদিন আমরা কণিকার চরিত্র নিয়ে কথা বলেছিল বলে সুতপা আমরা ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম, কেন না একটা পরিষ্কার মেয়ের চরিত্র নিয়ে কখনো কথা বলা উচিত না, একটা মানুষের দায়রা বলা উচিত। তাহলে সেই সুতপার চরিত্র নিয়ে যে বা যারা ভিত্তিহীন, ভিত্তিমূলক, মানে ভিত্তিহীন, মানে কোনো বেস নেই, তারা কি প্রমাণ করতে পারবে যে সুতপাকে দিনের পর দিন নোংরামো করতে দেখা গেছে? সুতপার ভাগ্নের সাথে সুতপার সম্পর্ক আছে, সুতপা তার শ্বশুরের সাথে শুয়েছে, সুতপা তার শ্বশুরকে শেষ করতে চেয়েছে, এমনকি সুতপা দ্বিতীয়বার স্টেপ নিয়েছিল তার শাশুড়িকে শেষ করে ফেলার, এমনকি সুতপার সাথে একাধিক পুরুষের সম্পর্ক আছে। এই জিনিসগুলো তারা কি প্রমাণ করতে পারবে? যদি তারা প্রমাণ করতে পারে খুব ভালো। কারণ রিয়েলাইজেশনের একটা সময় থাকে, সময় থাকতে নিজেকে শোধরাতে হয়, শেষ সময়ে এসে নিজেকে শোধরাবো বলে কোনো কিছু হয় না, তাই না? কোনো কিছু হয় না। হ্যাঁ, আইনের দ্বারস্থ তো হতেই হয়, কারণ খেলাটা যে বা যারা শুরু করেছে, আইন নিয়ে খেলা, ছেলে খেলা নাকি আইন নিয়ে ছেলে খেলা, প্রত্যেককে টের পেতে হবে। খেলা প্রত্যেকে শুরু করেছে, কারণ একজনের ধ্বংস হবে, একজন মজা নেবে, তাই তো কখনো হয় না। হ্যাঁ, মজা নেওয়া যায়, তুমি যদি সৎ পথে থাকো তুমি সেখানে মজা অবশ্যই নিতে পারো, যে দেখেছিস তোকে বারণ করেছিলাম, কিসের জন্য করলি? কিন্তু অসৎ পথে থেকে আইনি খেলায় মাতবো, একজনকে ধ্বংস করব না, কারণ আমার পাস্ট হিস্ট্রিটাও আমাকে জানতে হবে, যে আমার হিস্ট্রি কি, আমার জিওগ্রাফি কি, সেগুলো আমাকে জানতে হবে। আমি যদি নিজের জায়গায় ঠিক না থাকি, অন্যের ধ্বংস দেখবো, আমি হাসবো, তাই কি হয়? কখনোই হয় না, কারণ কথাতেই আছে ঘুঁটে পড়ে গোবর হাসে, একদিনও তারও সেই একই দিন আসে। তো এটা তো হবারই ছিল, এটা তো হবারই ছিল, হবারই ছিল। আজকে এই যে অরিন্দম বাবু, যিনি সুতপার বিরুদ্ধে যিনি অনলাইন একটা অ্যাপ্লিকেশন করেছেন বা কমপ্লেন করেছেন, আম, তো সেই কমপ্লেনের ভিত্তিতে আমি বলছি যে অরিন্দম বাবু খুব ভালো কাজ করেছেন, অবশ্যই ভালো কাজ করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজনের বিরুদ্ধে স্টেপ নিয়ে সকলকে আড়াল করলে হয় না, এটাও খুব বড় একটা খারাপ জিনিস। অরিন্দম বাবু যে ট্যাগগুলো করেছেন, যে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোকে, সেই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোরও ভিডিও অত্যন্ত জঘন্য, অত্যন্ত নোংরা, পাতে দেবার না। অনেক বড় বড় ব্লগার আছে, মন্দিরা, সোমনাথ, এদিকে টিনা, সন্দীপ, প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা ভিডিও করি, আমিও ভিডিও করি, কোনো সময় মন্দিরাকে গালাগাল দিয়ে ভিডিও করতে হয় না। আমিও টিনাকে নিয়ে ভিডিও করি, আমিও সন্দীপকে নিয়ে ভিডিও করি, কোনো অংশে সন্দীপকে একটা গালাগাল দিয়ে ভিডিও আমায় করতে হয় না। কেন কন্ট্রোভার্সি করবো? আমি মাথা কিনে নেবো? সন্দীপও কোনো বাড়ির ছেলে, কোনো সন্দীপের মাও মা, সন্দীপের বাবাও বাবা, সন্দীপের সন্তানটাও সন্তান, ঠিক সেই রকম টিনাও একটা মানুষ, টিনাও একটা মহিলা, তার সে পরকিয়া করেছে, সেটা তাদের লাইফ। আমি তাকে নিয়ে ৫টা কথা বলতে পারি, সে যেটা করেছে তার সেই জায়গাটাকে কেন্দ্র করে আমি তাকে দুটো আঙুল তুলে কথা বলতে পারি, কিন্তু তাকে গালাগালি দিয়ে তার নোংরা জায়গায় তাকে মেয়েটাকে বসিয়ে দিয়ে আসতে পারি না, কারণ আমরাও কিন্তু নারী, আমরাও মহিলা, প্রত্যেকটা মানুষের। তার স্বামীর সাথে তার পোষায়নি, সে তার সংসার ছেড়ে এসেছে। আমাদের আগে জানতে হবে, কন্ট্রোভার্সি করতে গেলেই কন্ট্রোভার্সিয়াল মানে চ্যানেলে ভিডিও দেবো বলে ক্যামেরা খুলে বসে গিয়ে গালমন্দ করতে বসে পড়বে, এটা কোনো কন্ট্রোভার্সিমূলক বেস নয়, এটা বেসলেস কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি তখনই সার্থক হয় যখন আমি নর্মাল কন্ট্রোভার্সি করতে বসবো, ভদ্র ভাষায় আমি তার অকাতটা দেখাবো। তুমি কি করছো? তোমার ভিডিও টু ভিডিও আমার কথা থাকবে, ভিডিওর বাইরে কোনো কথা থাকবে না। এটা প্রত্যেকের জন্য, শুধু আমার জন্য, এটা শুধুমাত্র ২-১ জনের জন্য না, এটা প্রত্যেক, ইনক্লুডিং সুতপা, ইনক্লুডিং আরো আদার্স, এবং ইনক্লুডিং মি অলসো। পরিষ্কার কথা। অতএব সেই জায়গায় আমি নিজেকে ঠিক রাখবো। আইন দেখবে,
তুমি কি শুধুমাত্র এমএসএলকে সাপোর্ট করতে গিয়ে, অবশ্যই তুমি বলতেই পারো, আমি বলতেই পারি, এমএসএলকে সাপোর্ট করতে গিয়ে, আমি এমএসএলকে বাঁচাতে গিয়ে, কারণ এমএসএল এর বিরুদ্ধে কথাগুলো বলেছিল, সত্যি কি শুধুমাত্র এমএসএলকে বাঁচাতে গিয়ে কথাগুলো হয়েছিল? তাহলে টিনাকে যে বা যারা গালি দিয়েছিল নোংরা ভাষায়, টিনা কার কি ক্ষতি করতে এসেছিল? টিনা তো এমএসএলকে নিয়ে কোনো কথা বলেনি। তার মানে কি একটা মানুষের স্বভাবই হচ্ছে মহিলাদের তুলে নোংরাভাবে গালিগালাজ করা, মন্দিরাকে নিয়ে নোংরা গালিগালাজ করা। আরে ভাই, সে তো নিজেকে নিচে নামিয়েছে, সে তো নিজের চরিত্র নিজে দেখিয়ে দিচ্ছে। আমরা মহিলারা আর নাই বা তাকে নিচে নামালাম নোংরা ভাষায় কথা বলে। হ্যাঁ, তার সিচুয়েশনটা দেখে তাকে আঙুল তুলে কথা বলতে পারি, কি মেয়ে ছেলের বাবা, ছি ছি, অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্বামীকে ছেড়ে দিয়ে সম্পর্ক, নর্মালি কন্ট্রোভার্সি একেই বলে। তার জায়গাটা তাকে দেখিয়ে দেওয়া, নিজের জায়গাটা ঠিক রেখে, একে বলে কন্ট্রোভার্সি। এই কথাগুলো বলার জন্য আমাকে অনেক হাসাহাসির পাত্র হতে হয়েছে, পাত্রী হতে হয়েছে। কেন আমি নিজেকে সেলফ রিয়েলাইজেশন করেছি, আমি নিজে ইয়ে হয়ে গেছি, আমি নিজে দল ছাড়া হয়েছি, না দল ছাড়া বলে না। আর ৫টা দলের মধ্যে ৫টা মানুষ যেটা করছে আমাকে করতে হবে তার কোনো মানে নেই। কারোর লেজ শুকে শুকে আমাকে চলতে হবে তার কোনো মানে নেই। আমি মানুষটা কি, আমার মধ্যেও তো কিছু সত্তা আছে। আমার নিজের মন যেটা বলবে, আমার বুদ্ধি যেটা বলবে, আমি সেই পথে চলবো, সেই কাজটা করব। আমি কারোর কথাই করব না। আর সবথেকে বড় কথা, কন্ট্রোভার্সিয়াল লেভেলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, টাকার নেশা। এই টাকার নেশা বড় খারাপ। আজকে টাকা রোজগার করে কি হচ্ছে? মানুষ নরমালি টাকা রোজগার করে কিসের জন্য? ভালো খাবো, ভালো পড়বো, একটু শান্তিতে আনন্দে থাকবো সংসারে সকলকে নিয়ে। কিন্তু আজকে কি হতে চলেছে? কি হতে চলেছে বা কি হচ্ছে এবার? উৎপাতের ধন যাচ্ছে চিৎপাতে। মানুষের এটা কি কাম্য? কক্ষনো নয়। প্রত্যেক ক্রিয়েটর প্রত্যেকে এসেছে, কেউ নিজের টুকটাক ভালো থাকবে বলে, কেউ নিজের পরিবারকে চালাবে বলে, কেউ কারোর হোয়াট এভার। যার যা লক্ষ্য, যার যা মোটো, প্রত্যেকের একটা মোটো আছে। সেই নিয়ে এসেছে। কিন্তু সেটা আদৌ কি ঠিক হচ্ছে? না। এবার চলতে হচ্ছে আদালতের কাছে, ছুটতে হচ্ছে লয়ারের কাছে। পয়সা কাকে দিতে হচ্ছে? লয়ারকে। দাও, ঢালো। এটা আগে দেখা উচিত ছিল। আগে বলা উচিত ছিল। নোংরামোটা যেই করুক, নোংরামো নোংরামোই হয়। কোনো নোংরা মানুষকে কেউ স্পেয়ার করবে না, কেউ করবে না। সুতপার মতো, সুতপা যদি নোংরা কথা বলে থাকে, আমি সুতপাকে কোনোদিন আড়াল করিনি, জীবনেও করব না। তাতে সুতপা আমায় পছন্দ করলো করলো, না করলো না করলো, আই ডোন্ট কেয়ার। আমি কারোর কাছে ভালো থাকবো বলে নিজের সত্তাটাকে বিসর্জন দেবো না। প্রত্যেক ভিডিওতে বলে এসেছি, আমার চোখে সুতপা যেটা করেছে ভুল, তাহলে সুতপা যদি ভুল করে থাকে, আরও যে মানুষগুলো করেছে তারাও ভুল। এটাই হচ্ছে আমাদের স্লোগান। এটা জানার পরে যে বা যারা বাঁচে থাকছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা কথা বলেছি, কান টানলে মাথা আসবে। সময়ের জন্য ওয়েট করো এবার, সব তোমরা দেখতে পাবে। কেউ ছাড় পাবে না, কিচ্ছু ছাড়া যাবে না। তাতে যদি কন্ট্রোভার্সি জোনটাই উঠে যায়, খুব ভালো কথা। মানুষের পরিবেশ পরিষ্কার থাকবে। এতে মনে হয় সবাই ভালো থাকবো আমরা। তাই না? রিয়ালাইজেশন। এমনও কথা বলা হয়েছে সুতপাকে, যে বা যারা, সেই ভিডিওগুলোও কিন্তু ঠিক জায়গায় গেছে। বাঁশকে থেঁতো করে, বাঁশকে ছুঁড়লে, বাঁশকে ঠিক ছড়িয়ে এভাবে ঘোরানো হবে ওই জায়গায়। এটা একটা মহিলা বলতে পারে? তোর ওখানে পাটা দেখছিস, এখানে এরমভাবে ঘোরাবো, এরমভাবে ঘোরাবো। এতটা নৃশংস, এতটা নৃশংসতা একটা মহিলা পারে? মহিলাদের মধ্যে নাকি মা, তারপর ভগবানের রূপ, মায়ের রূপ, স্ত্রীর রূপ, বোনের রূপ, দিদির রূপ, কতগুলো রূপ একটা মা চালিত করে, একটা মহিলা চালিত করে। কতগুলো রূপ মানে ভ্যারি করে বা ক্যারি করে তারা। ভাবা যায়? কেউ বাদ যাবে তোমরা? কেউ বাদ যাবে না। বিচার হলে সকলের বিচার হবে। বিচার যদি পায়, সকলেই বিচার পাবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। কেউ বাদ যাবে না, ইনক্লুডিং মি। প্রত্যেকের ভিডিও দেখানো হবে। দরকার হলে পুরো কন্ট্রোভার্সি জোন বন্ধ হবে। তবু একজনকে কোনোভাবে শেষ হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে স্লোগান। নোংরামি সরতে হলে প্রত্যেক নোংরামি সরবে। ওয়াইটি একদম নিট অ্যান্ড ক্লিন হবে। একটা সিঙ্গেল বালির দানাও থাকবে না। আশা করি তোমরা সাপোর্ট করবে। আশা করি আমার কথাগুলোর মর্যাদা তোমরা রাখবে। তোমরা বিচার করবে কথাগুলো। কিন্তু কোনো নোংরামিকে আড়াল হতে দেব না, দেওয়া যাবে না। কোনো নোংরামি যে বা যারা করেছে কেউ আড়াল হতে পারবে না। কেউ না। সবটা আইনের সামনে খোলা থাকবে। পুরো খোলা খাতা হয়ে থাকবে। আইন ঝকঝকে তকতকে খাতা দেখবে। এবার আইন বিচার করবে যে সেই খাতার মধ্যে অ্যাকচুয়াল কি আছে। কারণ এটা আমাদের সাধারণ মানুষের বিচার্য বিষয় নয়। বিচার করবে আইন, বিচার করবে আদালত। তাদের উপর আমাদের ভরসা অসীম। চলো, সবাই ভালো থেকো। আর আমার মতামতের সঙ্গে মিল হলে অবশ্যই কমেন্ট করে যেও। সব্বাই ভালো থেকো। টাটা।